সফলপুরের আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন মানুষ যাই করুক না কেন অন্যরা সবসময় কিছু না কিছু বলবেই। আপনি ভালো কিছু করলে লোকে বলবে এ তো দেখানোর জন্য করছে, আবার খারাপ কিছু করলে বলবে এ তো আগে থেকেই এমন ছিল। অর্থাৎ মানুষ কখনোই চুপ থাকবে না। তাই প্রশ্ন হলো, আমরা কি অন্যদের কথা ভেবে আমাদের জীবন থামিয়ে রাখবো? আজ আপনাদের জন্য রয়েছে এক অনুপ্রেরণামূলক গল্প, যা বোঝাবে কেন লোকেরা কি বলবে ভাবনাটা উপেক্ষা করা উচিত। গৌতম বুদ্ধের একবার এক গ্রামে সফর করার সময় একজন ব্যক্তি তাকে প্রচণ্ড অপমান করল, বাজে কথা বলল, কিন্তু বুদ্ধ শান্তভাবে হাসলেন এবং চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। লোকটি অবাক হয়ে বললেন, আমি আপনাকে এত খারাপ কথা বললাম আর আপনি কোনো প্রতিক্রিয়াই দিলেন না কেন? বুদ্ধ মুচকি হেসে উত্তর দিলেন, যদি তুমি আমাকে একটি উপহার দাও, কিন্তু যদি আমি সেটা গ্রহণ না করি তাহলে উপহারটি কার কাছে থেকে যাবে? লোকটি উত্তর দিয়ে বললেন, তাহলে তো সেটা আমার কাছেই থেকে যাবে। বুদ্ধ তখন বললেন, ঠিক তাই, কেউ যদি তোমাকে কটু কথা বলে কিন্তু তুমি তা গ্রহণ না করো, তবে সেই বিষাক্ত কথাগুলো তার কাছেই থেকে যায়। এই গল্পের শিক্ষাটি খুবই স্পষ্ট। মানুষ কি বলবে তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের পথেই এগিয়ে যেতে হবে। আমাদের সমাজে দেখা যায়, কেউ যদি জীবনে এগিয়ে যেতে চায় তখন লোকে বলে এ তো অহংকারী হয়ে গেছে, আবার কেউ যদি চুপচাপ থাকে তখন বলে এ তো কিছুই করতে পারল না। অর্থাৎ মানুষ যাই করুক সমালোচনা হবে। তাই জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রশ্নটি অবশ্যই করবেন, আমার লক্ষ্য কি, আমি কার জন্য বাঁচছি? তাহলে আমরা কিভাবে এই লোকে কি বলবে ভয়টি কাটিয়ে উঠব? নাম্বার 1, নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, যারা সমালোচনা করে তারা আসলে নিজেদের ভয় ও হীনমন্যতা থেকেই বলে। নাম্বার 3, জীবনে আপনার যা প্রয়োজন সেটার দিকে মনোযোগ দিন, অন্যদের মতামত নয়। কি ঠিক তাই না? বিবেচনা করে দেখবেন। তো প্রিয় বন্ধু, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর কথাগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল, এরকম আরও চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।